এই আলোচনাটা রাসূলুল্লাহ দুনিয়া আওয়ার বাদে আলোচনা হইছে না রূহ যুগত হইছে? রাসূলুল্লাহ আমার আগে হইছে না আর বাদে হইছে? আগে হইছে। কই হইছে? রূহ যুগত হইছে, আলামে আরওয়াহ হইছে। তাহলে রাসূলুল্লাহর আগমনের আলোচনা, রাসূলুল্লাহর আগমনের নাম, রাসূলুল্লাহর জন্মের নাম, রাসূলুল্লাহর আসার নাম হইল কি মিলাদুন নবী। কথা বুঝতে পারছি? তাহলে এই মিলাদুন নবী রাসূলুল্লাহর আগমনের আলোচনা কে বললাই? আমরা করছি না, স্বয়ং আল্লাহ করছই। কার কাছে করছই? নবী হলোর কাছে করছই। এমন কি নবী হলোর কাছে আলোচনা করছই তো করছই, তার কাছে থেকে অঙ্গীকার বিষয় যে আমার হাবিবের সাথে দেখা হইলে তুমি কেন ওরটা বাদ দিয়ে আমার হাবিবের উপরে তুমি কিনা করবাই? ঈমান আনবাই। ওরা তানসুর না তাতে সহযোগিতা করবাই। জুরে হোক সুবহানাল্লাহ। তখন বুঝো করছে যে আপনারা এই দলিলটাকে আমি আমার থেকে লইয়া আইছি। কই থেকে হইয়া? আমার বক্তব্য কই থেকে হইয়া? কোরআনের কারিম থেকে। সূরাতুল আল ইমরানের ৮০ নম্বর আয়াত। আপনারা কোরআন বার করবা, বার করে দেখবা। নবী হল দুনিয়া তাইয়া, নবী হলে দুনিয়া তাইয়া আপনারা হাবিবুল আলোচনা করলাম, রাসূলুল্লাহ আলোচনা তারা করলাম। সূরাতুস সাফ ২৮ নম্বর পারাগ্রাফের কিছু আলোচনার কিছু দলিল প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করব, এর মধ্যে হাদিস উপস্থাপন করব, এর মধ্যে আপনাদের কাছে বিচার দিব যে কোরআন এবং হাদিসের ডকুমেন্ট অনুযায়ী মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, এর মধ্যে আপনারা বিবেচনা করুন। কথা বুঝতে পারছেন? সূরাতুস সাফ আমি যে কোরআনে কারীমের আয়াত সর্বপ্রথম পড়েছি, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. الله أكبر. তোমরা স্মরণ করো যখন হযরত ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা রূহুল্লাহ তার বনি ইসরাইল তার কওমে তাই ডাকিয়া কইলা, ইন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম কি আল্লাহর প্রেরিত রাসূল। ইন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম কি আল্লাহর প্রেরিত রাসূল। ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী আসমানি কিতাবত তাওরাত কিতাবের সত্যায়নকারী হইলাম কি আমি ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম। আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমারে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল বানাই আল্লাহ আমারে জমিনে পাঠাইছেন। আমি সত্যায়ন করি আর আমার আগের যে কিতাব এই জমিনে আগমন করছে, মিনাত তাওরাত বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাওরাত কিতাব আল্লাহ জমিনে দিছে, এই কিতাবে আমি সত্যায়ন করিয়া। কথাটা বুঝুন? ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আর আমি তোমার কাছে একটা সুসংবাদ দিয়া দেয়া, আমার পরে একজন নবী এই জমিনে আইবেন, এই নবীর নাম থাকবো আহমদ। সুবহানাল্লাহ। মিন বাদি ইসমিহি আহমদ ওয়া মুবাশশিরা, আমি তোমার কাছে জানাই দিয়া দেয়া, সাক্ষী দিয়া দেয়া, প্রকাশ করিয়া দিয়া দেয়া, জাহির করিয়া দিয়া দেয়া, তোমার কাছে আমি আলোচনা করিয়া দেয়া। ওয়া মুবাশশিরান বিরাসূল, আমার বাদে তিনি রাসূল আসবেন। মিন বাদ ইসমুহু, মিন বাদ আমার পরে তিনি আসবেন। মিন বাদ ইসমুহু আহমদ, এর নাম হইব কিনা? আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কিটা? আহমদ। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ তো প্রশংসিত আর আহমদ তো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। হাজিরায়ে মজলিস, আসমান রাসূলুল্লাহ
নাম আহমদ, জমিন রাসূলুল্লাহর নাম মুহাম্মদ। যখন মা আমিনার রহম রাসূলুল্লাহ যখন তাশরীফ আনলাম, মা আমিনায় গণ গণ খাতে হই হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নাতি মাতায় হযরতে আমিনা আলাইহিস সালাম জানাইয়া জোরে সুবহানাল্লাহ। মাঝে মাঝে খাবেতে বল হযরতে ঈসার মা মরিয়মে আমরা নবীজির মা হযরতে আমিনা আলাইহিস সালাম দিয়া জোরে সুবহানাল্লাহ। মাঝে মাঝে হযরতে আসিয়া হযরতে বিবি আসিয়া হযরতে বিবি রহিমা আমরা নবীজির মা হযরতে আমিনা রে খাবেয়া তাইদের সালাম জানাইয়া আজকে যেন হযরতে আমিনা রে জানাইতে তোমার গুলোতে শিশু জন্মগ্রহণ করবা, এই শিশুর নাম তুমি মুহাম্মদ রাখিয়ে দিও। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবেও খাতে হই যে তোমার যে এক নাতি হইবা, আব্দুল্লাহ করে এক নাতি হইবা, এতিম নাতি, এই নাতিটার নাম তুমি মুহাম্মদ রাখিয়ে দিও। সুবহানাল্লাহ। জমিনের মাঝে আল্লাহর রাসূলের নাম হইল মুহাম্মদ, আর আল্লাহ আরশে আযীম নাম রাখছই আহমদ। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ এই আলোচনাটা তারিফের আলোচনা, রাসূলুল্লাহর আগমনের আলোচনা কে করলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর খারাপি করাইলা হযরত ঈসা রূহুল্লাহ। একজন নবী নয়, দুইজন নবী নয়, 1,24,000 নবী উপরে আল্লাহ জানাই দিয়েছে যে যখনই তুমি দুনিয়াতে ভাই কিতাব দিব, হিকমত দিব, জ্ঞানের ভান্ডার দিব, আর যদি এমন রাসূলের লগে দেখা হয় যে রাসূল তোমার কিতাবের সত্যায়ন করবা, জ্ঞানকে সাক্ষী দিবা, জ্ঞানকে তুমি সত্যায়ন করবা, হিকমতের সত্যায়ন করবা, এমন রাসূলের সাথে দেখা হইলে তুমি সব কিছু বাদ দিয়ে তার উপরে ঈমান। সুবহানাল্লাহ। এই নবীর নাম কিটা? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল অথবা 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল অথবা 18ই রবিউল আউয়াল 10ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ তশরিফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যেদিন তশরিফ আনছেন এই দিন হুজুর পাক সাল্লাল্লাহু মৃত্যুবরণ করছে, ওফাত হয়েছে না। তাহলে তুমি যে খালি মিলাদুন নবী নিয়ে আলোচনা করিয়া আনন্দ প্রকাশ করো, এই দিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হয়েছে, তুমি যে এটা শান্ত লাগে। আচ্ছা হোক আছে এই প্রশ্ন যেটা এটা জানার লাগি করছে না, এটা শয়তানি লাগি? মাফিন না আমার জবাব দিবা, এই প্রশ্নটা কোনো জানার লাগি না শয়তানি লাগি? হাদিস শরীফে কি আছে যে আমরা রাসূলুল্লাহর জন্মদিবস মানতাম, আলোচনা করতাম, খুশি জাহির করতাম না আমরা তার ওফাত দিবসে আলোচনা করতাম, মানতাম? হাদিস শরীফ আমাদের বাজার শরীফের হাদিস হইল কি হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম ওয়া ওফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতা মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি وما رأيت من شر أستغفرت الله لكم يا من تقل حياتي خير لكم এই দুনিয়াতে আমি যদি থাকি, এই দুনিয়ায় যতদিন আমি থাকবো তোমার কেমন লাগে এটা ভালো, এটা উত্তম, এটা মঙ্গল। সুবহানাল্লাহ। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোমরাও কথা কও আমরাও কথা কই, নবীও বলে কথা কই। ওয়াফাতিন অথবা মামাতি খায়রুল লাকুম, আর আমার ওফাত হয়ে গেলে আমি মৃত্যুবরণ করিলে মামাতি খায়রুল লাকুম, আমি যখন এই জমিন থেকে বিদায় হয়ে যাব এটাও আমার উম্মত হল তোমার জন্য লাগে ভালো। সুবহানাল্লাহ। তোমরা তো আলাইয়া আমালুকুম, তোমার আমল নামা আমি যখন রোজায় গিয়া পৌঁছিব তোমার আমল নামা প্রতি সপ্তাহে আমার কাছে নিয়ে পৌঁছাইয়া দেব। আল্লাহর রহমতের ফেরেশতা বলে তোমার তাআলা আমলনামা আমার কাছে পেশ করবা নিয়া আমি তোমার তাআলা আমলনামা দেখব। ফামা রাআইতা মিন খায়রিন হামিদুল্লাহু আলাইহি, যদি দেখি তোমার তাআলা আমলনামা ভালো তো তাহলে আমি আল্লাহর দরবারে
তোমার নামের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব সুবহানাল্লাহ ওয়া মা রাআইতা মিন শাররিন নাস্তাগফিরুল্লাহ লাকুম আর যদি দেখি তোমার আমল খারাপ তুমি কেন গুনাহ করতে করতে তোমার জীবনকে বরবাদ করে দিলেছ অর্থাৎ তোমার গুনার আমল নামা বাড়ি গেছে গুনার খাতা ভরপুর হয়ে গেছে আমি আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ লাকুম তোমার নাম লাগি মাফির দোয়া করব সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ দুনিয়াতে হাওয়া আমরা লাগি উত্তম রাসূলুল্লাহ গেলে কি আমরা লাগি উত্তম এমন কি রাসূলুল্লাহ পৃথিবীতে কি গেলে কি হুজুরা কইরা তুমরাতু আলাইয়া আমালুকুম আমি রোজা শরীফ ও দাওয়াত পাতেও তোমার আমল আমার কাছে পেশ করব আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করব আর যদি তুমি গুনাহগার হতে কি তোমার আমল নামা খারাপ তে আমি আল্লাহর দরবারে তোমার নাম লাগি মাফির দোয়া করব জোরে সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ তার লাগি মাফির দোয়া করব আল্লাহর দরবারে এই দোয়া আল্লাহর কাছে মাফির এই দোয়া আল্লাহর কাছে কবুল তাহলে আল্লাহর রাসূল ফরমাইনা যে আমরা লাগি তিনি দুনিয়া থাকলেও উত্তম হায়াত বিখাইরুল লাকুম ও মামাত বিখাইরুল লাকুম তিনি পৃথিবীতে কি গেলে কি আমরা লাগি উত্তম হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া কুননা নুনহা নুহিদা আলা মাইয়িতিন ক্বাবলা সালাসা হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা হাই ফরমান বুখারী শরীফের হাদিস যে তোমরা 3 দিনের বেশি কোন মানুষ মারা গেলে তোমরা 3 দিনের বেশি শোক পালন করিও না শোক পালন থেকে তোমরা বিরত থাকিও কতদিন আমরা 3 দিনের বেশি বুখারী শরীফের সহিহ হাদিস হইল গিয়া কুননা নুনহা নুহিদা আলা মাইয়িতিন ক্বাবলা সালাসা 3 দিনের বেশি শোক পালন থেকে আমরা বিরত থাকতাম কার হাদিস এটা রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহ ফরমাইয়া হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত যে রাসূলুল্লাহ কুফা কইছেন 3 দিন হইছে মাতবা রাসূলুল্লাহ কুফা কইছে রাসূলুল্লাহ পৃথিবীতে গেছেন 3 দিন হইছে 60 দিন হইছে 3 মাস 3 বছর 300 বছর কত বছর কমপক্ষে 1500 বছর আগে গেছে 1500 বছর আগে রাসূলুল্লাহ পৃথিবীতে গেছেন কি রাসূলুল্লাহ তো হইয়া গেল আমরা 3 দিনের বেশি শোক পালন করতাম এই হাদিস কি আপনারা সব পড়েন যারা এই শয়তানি প্রশ্ন যেটা জানার লাগে না কিছু প্রশ্ন আছে তখন জানার লাগে আর কিছু প্রশ্ন আছে বেরা লাগে মাতুই না আমাদের আল্লাহ এমন এক নবী দান করছে আপা হযরত কুতুবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখে মক্কা নামক কিতাবের মধ্যে লেখেন 22 পৃষ্ঠার মধ্যে লাইন লেখেন কুননা নাউযু হাযাল ইয়াউমি বিসাইয়্যিদিল আ'য়াদ যখন মাহে রবিউল আউয়াল হইতো যখন এই দিন মাহে রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম তারিখ হইতো তখন হাযাল ইয়াউমি যখন আমরা সামনে এটা উপস্থিত হইতো এই দিনটা বিসাইয়্যিদিল আ'য়াদ আমরা সকল দিনের সেরা ঈদ মনে করতাম এই মাহে রবিউল আউয়াল দিন সুবহানাল্লাহ কে কইরা এর নাম হলো কুতুবুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি হলো কি মক্কা শরীফ তাই তারিখে মক্কা নামক কিতাব লেখছেন এই কিতাবের 22 নম্বর পৃষ্ঠা তাই এই ইবারতটা লেখো সুবহানাল্লাহ হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তানা হাবিল ফাতওয়া কিতাবের মধ্যে তাই একখানা হাদিস কুফর হই ইস্তাহিবুনা ইজহার শুকর লিমাউলুদিহি আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ইতআব আত ওয়া নাহু যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারুল মুসাররাত হযরত ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইস্তাহিবুনা ইজহার শুকর ওয়া রাসূলুল্লাহ আগমনে কেন্দ্র করিয়া সুখীর সুখ রাসূলুল্লাহর আগমনে
কেন্দ্র করিয়া শুকরিয়া আদায় করা, খুশি প্রকাশ করা, ওই ইজহার শুকরে খুশি প্রকাশ করা লিমাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহর জন্মদিন ওই তোয়ামান গরিব মানুষের খাওয়ানি, গরিব হোক ধনী হোক যে কোনো মানুষের খাওয়ানি, খানা পিনা করানি, ওই তোয়াম এটা দিয়ে সিদ্ধি ছাড়া বুঝায়। মানুষের খাওয়ানিটার নাম কিটা? মানুষের খাবারের নাম শিরনি, ফার্সি ভাষায় শিরনি হওয়া হয়। আপনারা যদি এখন আমার নিয়ে বাচ্চাটা খাওয়াই, দাওয়াত খাওয়াই, তো ওইটার নাম শিরনি। কথা বুঝছো? তারে নিয়ে আপনারা খাওয়াইবা, ওইটার নাম হলো শিরনি। ফার্সি ভাষায় শিরনি হয়, আরবি ভাষায় তোয়াম হয়। কথা বুঝছো? ওই তোয়াম রাসূলুল্লাহর আগমনে কেন্দ্র হইয়া খুশি প্রকাশ করার এই দিন মানুষের খাওয়া, খানি খাওয়ানি মানুষের ওই তোয়াম ওয়া নাউযা মিন ওয়াজুহিল কুরবাত ওয়া ইজহারাল মুসাররাত, আর ওই নেক আমল করার এই দিনে খুশি জাহির করা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তা নাহাবিল ফতোয়ার মাঝে কইটা মুস্তাহাব হাজুর সুবহানাল্লাহ। এবং বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বানা বুঝেন না, আমরা ভালো বুঝি পাবেন না। তাই 911 হিজরি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই জমিন আইছিল। এখন দেখলাম অনেকে কইলা যে ঠিক আছে আপনারা তো রাসূলুল্লাহ তো সোমবারে, রাসূলুল্লাহ যখন দুনিয়ায় যখন আইছিলেন সোমবারে রোজা রাখা, প্রথমে কইলো মিলাদ শরীফ নাই, মিলাদুন নবী নাই, রাসূলুল্লাহ এটা পালন করছেন না। আরে বেটা রাসূলুল্লাহ পালন করতে গেলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনের আয়াত পড়ে শোনাইছি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাসুমের আগমনের আলোচনা, মিলাদের আলোচনা করছেন। পাবেন না? কত বছর আগে করছে? আজ থেকে 1500 বছর আগে কোরআন নাযিল হয়ে জানাইছেন, আমরা বিশ্বাস করব, তাই নিজে আলোচনা করছি। পাবেন না? আপনারা কথা বলেন না, ঠিক কি না? হযরত ঈসা রূহুল্লাহ আজ থেকে প্রায় 2000 বছর আগে, ঈসা রূহুল্লাহ আজকে 2021 খ্রিস্টাব্দে মানে খ্রিস্টাব্দে ঈসা রূহুল্লাহ তারা জন্মটা কি? আপনার এই হিসাবটা ঈসা রূহুল্লাহর হিসাব। আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম তাম বনি ইসরাইল কওমগুলোরে তাই জানাই গেছে নামার বাদে যে নবী আইবা, এই নবীর নাম হইব মিম্বা ইসমুহু আহমদ, সুবহানাল্লাহ। এই আলোচনাটা আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহর আগমনের আলোচনা করিয়া গেছে। ঠিক না? এটা আমার উপর কথা নেই, এটা তো কোরআনের কথা। তাহলে মিলাদুন নবী নাই কিলা? পাবেন না? মিলাদুন নবী নাই কিলা? তিরমিজি শরীফ সিহাসিতা আপনার 3 নম্বরে কিতাব, 1 নম্বরে লগি বুখারী শরীফ, 2 নম্বরে মুসলিম শরীফ, 3 নম্বরে আবু দাউদ শরীফ, 4 নম্বরে লগি জামে তিরমিজি শরীফ। এই বুখারী শরীফ সহিহ কিতাব, 6টা কিতাব হলো হাদিসের বিশুদ্ধ কিতাব। এই 6টা এখানে বলা হয় সিহাসিতা, মানে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব। এর মানে 4 নম্বর কিতাবের নাম হলো কি সুনানে জামে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তাদের জামে কিতাবের মাঝে বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অধ্যায়, একটা বাব আছে। সুবহানাল্লাহ। ভিতরে যদি অন্তরের মাঝে যদি খারাপই থাকে, মন যদি ভালো থাকে না, তাহলে তো আপনি এটা হাদিস তুকে হইতে না, এটা বাপ তুকে হইতে না। মাথুই না খানাইতে সময় শোনা হইতো, এই সময় আটার সময় হে সোনা দোকানি পারিছে খানা কয়েকগুলো মানুষ সোনা দোকানি পারিছে, রাস্তা যদি সোনা পড়াইয়া পায়, যে জায়গা সোনা এই জায়গা খানাইলে সব বুঝি মাথুই না, যে জায়গা সোনা এই জায়গা খানাই সব বুঝিরায়, সব বুঝিরা সোনা হয়ে যায়। কতক্ষণ গিয়া চোখ পড়লো, সোনার জায়গা এই জায়গা চোখ মেলছে না, সব বুঝিয়া পাড়াই দিয়েছে। মাথুই না
বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা আলাদা বাব আছে যে মিলাদুন নবী নাই কিনা পাতুলটা মিলাদুন নবী নাই কিনা রাসূলুল্লাহ জন্ম না নিলে আপনারা আমরা পৃথিবীতে আইছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকফুরুনা বিল্লাহি তোমরা কিভাবে আল্লাহর নাশকরি করো কিভাবে তোমরা আল্লাহর নাশকরিয়া বান্দা হও কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা তো কোনো জীবন আছিল না তোমরা নির্জীব ছিলে তোমরা কোনো জীবনও আছিল না আমরা কোনো জীবন আছিল না জাকারিয়া জন্ম তারিখের আগে আমরা কোন জীবন আছি এই পৃথিবীতে আমরা আইছি ওয়াল্লাহি বানাইয়া দিলা কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা বিল্লাহ আল্লাহ নাশকরিয়াটা করো তখন তো আমওয়াতান তোমরা নির্জীব ছিলে তোমাদের কোনো জীবনই ছিল না ফাহিয়াকুম আমি দয়া করি তোমরা একটা জীবন দান করলাম সুবহানাল্লাহ ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দান করলাম সুম্মা ইউমীতুকুম অতঃপর আমি তোমাদের আবার মৃত্যু ঘটাইব তোমরা আমার মৃত্যু বরণ করবে এই জীবনটাও শেষ হইছে সুবহানাল্লাহ সুম্মা ইউহয়ীকুম জীবন শেষ হওয়ার পরে আবার আমি তোমাদের পুনরুত্থান করব সুবহানাল্লাহ শুকর হই আল্লাহ তোমরা কিভাবে নাশুকরি হও আল্লাহর শুকরিয়া আদায় করো না এত নাশুকরি মানুষ তোমরা এত নাশুকরিয়া বলতা তোমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করো না কাইফা তাকফুরুনা বিল্লাহ তখন তো আমওয়াতান তোমাদের জীবন ছিল না বা আহইয়াকুম আমি তোমাদের জীবন দান করলাম সুম্মা ইউমীতুকুম আমার আমরা মারা যাইব না পাতা না আমার আমরা মারা যাইব না সুম্মা ইউহয়ীকুম আবার আমরা কবর উত্থিত হইব না সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব সুবহানাল্লাহ আমরা ছিলাম না আসছি আবার করব আবার যাইবা আর যাইবো আর গেছে সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসো বাবার কোনো সুযোগ নাই তাহলে আমরা যখন ছিলাম না আমরা যখন আইছি এদিন আমি আইছি এদিন আমরা মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মিলাদ শব্দের অর্থ জন্ম রাসূলুল্লাহ নবীর জন্ম মা আমিনার জন্ম নিশ্চয় যেগুলো তো মিলাদুন নবী নবীর জন্মদিন নবী পৃথিবীর আগমনের দিন নবী আসার সময় নবী এসেছেন নবী আসবেন এই যে আলোচনায় নবীর আগমনকে কেন্দ্র করিয়া কোরআন এবং হাদিসও আগর তাওরাত কিতাব এই যে হযরতে ঈসা ইবনে মারইয়ামের কিতাব হইলা তাই কইলা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত তাই তাওরাত কিতাবের রেফারেন্স দিয়া কইলা আমি আগর কিতাবও সত্যায়ন করিয়া পরবর্তীতে মিম্মা ইসমু ওয়া মুবাশশিরান বিহর ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিম্মা ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আইয়া নবীর নাম হলো কি আহমদ সুবহানাল্লাহ এই যে আলোচনা যেটা বললাম এটা তো বোঝা গেল না যে আসমানি কিতাবগুলো আলোচনা আছে বুঝলেন না আসমানি কিতাবগুলো আলোচনা আছে আর সবচেয়ে বড় আসমানি কিতাবের নাম হলো কি ফুরকান মাজিদ কোরআন হামিদ এই কিতাবের মধ্যে আলোচনাটা আছে না রাসূলুল্লাহর আগমনের আলোচনা আছে রাসূলুল্লাহর যে আগমনের আলোচনা থাকে রাসূলুল্লাহ একদিন ছিলেন না পৃথিবীতে তিনি এসেছেন ওফাতি খাইরুল লাকুম তিনি আবার কেনার কি হইছে উফাত হয়ে গেছে তিনি রোজা শরীফ সিদ্ধ আছে বুঝলেন না তাহলে তিনি যেদিন আসছেন এই দিনের নাম হলো কি মিলাদুন নবী নবীর আগমনের দিন আর আমরা এই যে মিলাদুন নবী এখানে বলে এই হুজুর বর্ষের সময় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জগৎবাসীর লাগে পরওয়ারদিগারে রব্বে কায়নাতে তার হাবিবে রহমতের ভান্ডার হয়ে তুমি বানাইছো সুবহানাল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফাদলিল্লাহ যখন তোমরা কি করবে আল্লাহর অনুগ্রহ যখন তোমরা পাইবা তোমরা যখন আল্লাহর অনুগ্রহ করবা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আর আল্লাহর কোন রহমত তোমাদের কাছে আসবো ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা জমা হইয়া তোমরা একত্রিত হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করবে সুবহানাল্লাহ কুল বিফাদলিল্লাহি
ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি তাফসীরুল কিতাবগুলোর মধ্যে কোন বিফাদলিল্লাহ লেখছেন কোরআন শরীফের এই কোরআন শরীফের কথা এটা হলো আল্লাহর ফজল বা আল্লাহর অনুগ্রহ ওয়া বিরহমাতিহি দিয়া রাসূলুল্লাহর ফরিস্তার ওকাতে সুবুতিরা যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি তোমাদের तमाम জাহান থেকে রহমত পাঠাইছি তাহলে এটা ওয়া বিরহমাতিহি দিয়ে হুজুর বুঝাই দিয়েছিলেন এটা ফরিস্তার ওয়া বিরহমাতিহি তাহলে রাসূলুল্লাহর এই আগমনকে কেন্দ্র করিয়া রাসূলুল্লাহ ওয়া বিরহমাতিহি আমরা রাসূলকে পাইছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জমা হইয়া আমরা একত্রিত হইয়া শুকরিয়া জাহির করি আনন্দ প্রকাশ করি তাহলে রাসূলুল্লাহ যদি আল্লাহ হাদিসে কুদসি তাইছে লাউলা কালামা খালাকতুল আফলাক হে আমার হাবিব যদি আপনার এই দুনিয়াতে আমি পাঠাইতাম না তাহলে এই দুনিয়ার আসমান জমি আমি কোনো কিছু এই দুনিয়ার কোনো কিছু আমি পয়দা করতাম না সুবহানাল্লাহ তাহলে যার খাতিরে আমরা ঈদ পাইছি জারিদ পাইছি কুরবানি ঈদ পাইছি এমন কি আমরা নিজের জীবন পাইছি সুন্দর এই আলোময় পৃথিবীটা আমরা পাইছি বুঝুন না যার খাতিরে যার ছিলায় আমরা সব কিছু পাইছি তার আগমনে আমরা ঈদ মিলাদুন নবী অর্থাৎ সকলের সেরা ঈদ মনে করি সবচেয়ে আনন্দের দিন মনে করি কুরবানির ঈদ আর মুজাহিদ যা আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ আমরা রাসূলুল্লাহর দিন এই জমিন অন্তশীবার জন্য ঈদকে কেন্দ্র করি আমরা আনন্দিত হই সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ নাই যে ঈদ কুরবানির ফেলাও হইতে মাফিনা আর হাদিস মিটাতে মুজাহিদ এটা বিদেশে মানে এটা হইতে ফেলাও হইতে যদি রাসূলুল্লাহ যদি জমিন আগমন করতেন মাফিনা রাসূলুল্লাহর আগমনের দিনটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় খুশির দিন এটা শরীয়ত নয় শরীয়তের ঈদ একটা এই যে ঈদগুলা শরীয়তের ঈদ হইল কি রোজার ঈদ কুরবানির ঈদ আপনার আরফার দিন আপনার শুক্রবার দিন আর ঈদ শব্দের অর্থ হইল কি আনন্দ প্রকাশ করা ঈদ শব্দের অর্থ আনন্দ করা ও রাসূলুল্লাহর আগমনের দিনে আমরা ঈদে মিলাদুন নবী বলতে এই দিন রাসূলুল্লাহ আগমন করছে যার কারণে আমরা সবাই খুশি আমরা আনন্দ প্রকাশ করি কথা বুঝতে পারছি এটা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস আছে বহু হাদিস আছে আমরা সমস্যা হয়ে গেছে আমরা আসলে ভিতর বাড়া একটা প্রশ্ন আমরা দুই তিনটা প্রশ্ন করব সময় আমি আপনারা আপনার সময় নিতাম না শেষ হইব হুজুরেও একটা পুরা কিছু 10 মিনিটের ভিতরে শেষ করে দিলাম বা একটা প্রশ্ন করি আপনারা অনেকে কয় রাসূলুল্লাহর যুগ মিলাদুন নবী আছে না যে আপনারা ভালো করে কই না মানেন না কই না সাহাবীও হলো করছেন না বাইরে পরিষ্কার খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম হুজুরে ফরমায় খায়রুল কুরুনি সবচেয়ে উত্তম যুগ হলো কি আমার যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে আমার ফলের যুগ সুম্মাল্লাযীনা তারপরের যুগ অর্থাৎ এই তিন যুগ রাসূলুল্লাহর যুগ সাহাবীর যুগ তাবিঈর যুগ এই তিনটা যুগ হলো কি শ্রেষ্ঠ যুগ এই যুগ রাসূলুল্লাহ সাহাবী হলে যা কিছু করছো এটা দলিল তাবিঈ হলে যা কিছু করছো এটা দলিল আমার প্রশ্ন হইল যে বুখারী শরীফ আসসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আসমান নিসান জমিনের উপরে শহীদ দিয়ে কোরআন শরীফের বাদে কোন কিতাব থাকে এই কিতাবের নাম হলো আসসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল্লাহ কালামের বাদে সহিহ কোন কালাম যদি হয় সহিহ যদি কোন কিতাব হয় এই কিতাবের নাম হলো বুখারী শরীফ আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতিহি ওয়া আইয়ামিহি সুবহানাল্লাহ এই কিতাব সবচেয়ে সহিহ কিতাব এর বাদে মুসলিম শরীফ এর বাদে আবু দাউদ শরীফ এর বাদে তিরমিজি শরীফ এর বাদে ইবনে মাজাহ এর বাদে আপনার ইবনে মাজাহ এই যে 6টা কিতাব আছে এই সহিহ সিত্তার 6টা কিতাব যেগুলা এগুলা রাসূলুল্লাহর যুগ আসেনি মাত্রা রাসূলুল্লাহর যুগ আসেনি না সাহাবীর যুগ আসেনি না তাবিঈর যুগ আসেনি না ইমাম বুখারীর জন্ম হলো কি 194 হিজরি কত হিজরি 194 হিজরি দিছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম আজম আবু হানিফার ছাত্র লাগিয়া ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথা বুঝতে পারছি তাই 256 হিজরি তার ওফাত হয়েছে ইমাম বুখারী সাহেব তাই খাব দেখলা হুজুরে পাক শেষমর শরীর মুবারক জিসম মুবারক মাসি উড়াউড়ি করিয়া হুজুর পাক শেষমর শরীর মুবারক বই যায় আর তাই খাবে দেখলা এখন ফাঁকা হইয়া তাই রাসূল পাক শেষমর এইভাবে তাই বাতাস দিয়া মাসি হল হরিও দেখি জুরবা সুবহানাল্লাহ তাই তার উস্তাদের কাছে গিয়ে খাব পেশ করলা উস্তাদে কইলা এই খবর তাবির হলো কি তুমি রাসূলুল্লাহর হাদিস রে অনেক মানুষের দুষ্কৃতিকারী হয়ে জাল বানাইব জাল করিব অতএব তুমি এই রাসূলুল্লাহর হাদিসগুলোরে একত্রিত করো সংগ্রহ করো জুরবা সুবহানাল্লাহ তাই কবি বেশি 6 লক্ষ হাদিস সনদ সহ ইমাম বুখারী সাহেব মুখস্থ করেছেন জুরবা সুবহানাল্লাহ তার বাড়ি হলো কি রাশিয়া বুখারা শহর আর উফাত হইছে কাজাকিস্তান এই রাশিয়ার একটা প্রদেশ এই দেশ তার সমর্পণ হইল কি তার উফাত হইছে এটা তার বাজার শরীফ কিন্তু তাই কুফা থেকে ওই হাদিস সংগ্রহ করেছেন মদিনা শরীফ থেকে হাদিস সংগ্রহ করেছেন মক্কা শরীফ থেকে হাদিস সংগ্রহ করেছেন বিভিন্ন দেশ থেকে সিরিয়া আবিসিনিয়া শাম কত দেশ থেকে গিয়ে হাদিস সংগ্রহ করেছেন 6 লক্ষ কবি বেশি 6 লক্ষ হাদিস তাই বইলা মুখস্থ করেছেন এর মানে 7,397টা হাদিস 7,397টা হাদিস তাই বুখারী শরীফ তাই লেখছে আর বাকি সব হাদিস তাই আর তার জীবনে ফুরাইছে না কথা বুঝছেন জীবনটা সময় শেষ হয়ে যায় তাই বহু হাদিস সংগ্রহ করতে ওই রাশিয়া থেকে আটকে আইছেন গোড়া আইছেন উঠে আইছেন আপনার কুফা উঠে গেছেন মদিনা শরীফ উঠে গেছেন মক্কা শরীফ যাইতে আর হাদিস সংগ্রহ করতে তার জীবন গেছে কি আর তাই যখন বুখারী শরীফ লেখছই বুখারী শরীফ লেখিয়া তাই এই কিতাবের নাম দিয়েছেন আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসর আমি মুখতাসর নামে একবারে মুখতাসর কিছু হাদিস রাসূলুল্লাহ সহিহ হাদিস এই কিতাবের মধ্যে আমি ইসলাম দিছি আমি জমা করছি কথা বুঝছেন আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসর ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া ইয়াহি কিন্তু বুখারী শরীফ খেলে লাগলো এটা কিতাবের নাম বুখারী শরীফ বলে না কিতাবের নাম বুখারী শরীফ নয় কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসর ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া ইয়াহি আর আমরা তাতে বুখারী সাফ হয়তো তার নামে আমরা বুখারী শরীফ পাওয়া কথাটা বুঝছি এখন আপনারা এই বুখারী শরীফ যেটা তাই লেখছই এটা কি রাসূলুল্লাহর যুগ আছিল মাদ্রিদা বুখারী শরীফ রাসূলুল্লাহর যুগ আছিল সাহাবীর যুগ আছিল তাবিঈর যুগ আছিল তবে তাবিঈর যুগ আছিল তাই তবে তাবিঈর যুগের ফরজ যুগ কিতাবের মধ্যে যখন তাবিঈর যুগ কোন কিতাব তবে তাবিঈর যুগ কোন কিতাব আছে তাই এর বাদল যুগ হলো ইমাম বুখারী সাহেব ইমাম মুসলিম রাহমাতুল্লাহি জন্ম নিয়েছেন 208 হিজরি ইমাম মুসলিম এর মধ্যে ইমাম তিরমিজি তাই জন্ম নিয়েছেন 215 হিজরি অর্থাৎ 200 আর রাসূলুল্লাহ দাওয়াত পৃথিবীতে কি দাওয়াত 200 বছর বাদে এরা জন্ম হইছে মাত্রিনা তাহলে এগুলা কি আসলে রাসূলুল্লাহর যুগ এগুলো মানে নেই এগুলা কেন মানব কথা বুঝতে পারছি রাসূলুল্লাহর যুগ নাই সাহাবীর যুগ নাই তাবিঈর যুগ নাই আচ্ছা কোনটা চাই তাবলীগ জমাত আমি নো কমেন্ট নো ব্যাড কমেন্ট আমি পুরো খারাপ মন্তব্য করতাম সে বুঝাই পারলে দৃষ্টান্ত দেওয়ার লাগে তাবলীগ জমাত যে প্রতিষ্ঠা করছে এর নাম হলো কি আপনার ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি হলো কি বাদ আপনারা মনে রাখবেন তার নাম কি না ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি 1939 ইংরেজি 1939 ইংরেজি এখন 100 বছর হয় নাই এখন 100 বছর হয় নাই তাই এই তাবলীগের প্রতিষ্ঠাতা 100 বছর এখন হইছে না এখন কোন কাছে তাবলীগী গুলো রাসূলুল্লাহর যুগ আছে বাদই না সাহাবীর যুগ আছে তাবিঈর যুগ আছে তবে তাবিঈর যুগ আইমায়ে মুসতাহিদের যুগ না 100 বছর হইছে না সেই তাবলীগ লইয়ার ভাই তুমি বেফা মাত্রিটা
তুমি তার ফতোয়া দেও, তোমার তবলিগি পেশাবের মধ্যে ফতাইলে আমাদের মধ্যে লেখিয়া রাখো। তবলিগও তখন কোনো মানুষ নিয়ত করে 12 দিব, 12 তখন 1 রাকাত নামাজ আদায় করব, তখন 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ হইতে রাখবে তোমরা দেখান না আছে না আমরা জানেন না। তুমি তাই এই যে এটা তুমি তাই যে এটা তবলিগ যেটা মান রায় আমরা তো এটা বেশ কমেন্ট আমি তো এটা খারাপ করতে কই আমার বুঝাই পার লাগে হইয়া মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু যখন আমরা পালন করি তখন কোন রাসূলুল্লাহর জীবনাই সাহাবীর জীবনাই তাবিঈর জীবনাই তবে তাবিঈর জীবনাই দেখাও। তাহলে তবলিগ যেটা তুমি জানো বিশ্ব ইজতেমা আজ থেকে 54 বছর আগে বাংলাদেশের উত্তরাঞ্চল নদী পার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই জায়গাটা ছিল মাত্রই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কোরআন নদীর পার একবার করে জায়গা ঠিক করে দিয়েছে যে এই জায়গায় তোমরা বিশ্ব ইজতেমা করবে। আজ থেকে 54 বছর আগে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে মাত্রই না। এই বিশ্ব ইজতেমা কি রাসূলুল্লাহর যুগে ছিল? মাত্রা নাই। সাহাবীর যুগে ছিল? তাবিঈর যুগে ছিল? কত বছর হয়েছে? মাত্র 54 বছর। ভাই 54 বছর আগে তুমি বিশ্ব ইজতেমা নিয়ে বেফানা মাত্রই না। 100 বছর হয় নাই তবলিগ নিয়ে তুমি পাগল পারা। আর আলমের মীর সাহেব রাসূলুল্লাহর আলোচনা করছই অন্যান্য নবীও হলো গেছে আমার রব্বে কায়নাত আমার মাওলা সেই আলোচনাটা তুমি মানতে রাজি নাই মাত্রই না। এই সারুহুল্লাহ 2000 বছর আগে তাই তার বউ মরে গেছে মিম্বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী হইবা আইবা এই নবীর নামটা আহমদ। সেই আলোচনাটা এই যে নবী আগমন করবা এই সেই নবীর মিলাদুন নবী সেই নবীর আগমন তুমি মানো না। তাহলে মানুষের ধোঁকা দিলেন না মানবরা ধোঁকা দিলেন না। তোমার নামটা চাও ইসলামের ইতিহাসের স্বর্ণম করে লেখা থাকো বাংলাদেশ তবলিগ জামাত মাত্রই এটা চাও বাংলাদেশ বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতেমা বাংলাদেশ চূড়ান্তের পারে এটা চাও ইসলামের ইতিহাসে স্বর্ণাম করে ইসলামের পথে লিখে থাকুক। আর রাসূলুল্লাহর মিলাদুন নবী তুমি মানো না, এটা অস্বীকার করো, এটা তুমি রাইট করতে চাও মাত্রই না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আলোচনাটা আপনারা বুঝতে পারছেন? মিলাদুন নবী বুঝছেন? এখন আমরা সিরাতুন নবী জাস্ট 2 মিনিট আলোচনা শেষ করি। সিরাতুন নবী এখানে বলে সিরাতুন নবীর কোনো দিবস নাই, মিলাদুন নবীর দিবস আছে। রাসূলুল্লাহ যেদিন আগমন করছেন এদিন নাম তো জন্ম তারিখ না মাত্রই না। সিরাতুন নবীর কোনো দিবস নাই। যদি কোনো আলেমে সিরাতুন নবীর কোনো দিবস কই বা দেখাই না পারো তাহলে জিম্মা কেটে দিয়ে বাদেশুল করতে জমিগুন চলে যাব। সিরাতুন নবীর কোনো দিবস নাই। তাহলে মিলাদুন নবী যখন পালন করা হয় মসজিদে আর যখন আপনার মসজিদে চাপাইয়া দেওয়া হয় ওই ইমাম সাহেব চলে যাব হল মসজিদে মিলাদুন নবী আপনার মসজিদে নাই এখন ফোর্সেন বেড়াইটা ধরিয়া হইলা সামনে দিল শুনবারে আপনার মসজিদ বাজারে আমরা বেনা টান গাইয়া করা সিরাতুন নবী মাত্রই না। মিলাদুন নবীর সময় মিলাদুন নবী একটা দিবসের নাম, সিরাতুন নবী কোনো দিবস নয়। সিরাতুন নবী হলো রাসূলুল্লাহর জীবন রাসূলুল্লাহর সুরত যেমন তকিবিদ্যা এই যে তকিবিদ্যা এটা কিতা সিরাতুন নবী। পাঞ্জাবি বিদ্যা সিরাতুন নবী, পিশাব করা সিরাতুন নবী, ওযু করা সিরাতুন নবী, নামাজ পড়া সিরাতুন নবী, আযান দেওয়া সিরাতুন নবী, প্রত্যেকটা খাস করা হলো কিতাব সিরাতুন। এটার তকিবিদ্যার কোনো দিবস আছে? মাত্রা না। তকিবিদ্যার কোনো দিবস আছে? যে আপনারা আগামী রবিবারে আইছেন আমরা তকিবিদ্যার দিবস করব আছে যে আগামী শুক্রবারে আইছেন আমরা মিসাব করার দিবস পালন করব। তাহলে যারা মিলাদুন নবীর মাসে আনলে মিলাদুন নবীর সময় আনলে যারা সিরাতুন নবীর বেনার টান গায়ে মানুষের ধোঁকা দিতে চায় মানুষ এখন আর সেই যুগ নাই। মানুষ এখন শিক্ষিত, মানুষ সব মানুষের বুঝে এটা আমাদের ধোঁকা ঠিক না। এটা না মনে রাখবা আমরা সিরাতুন নবী মানি না মানি। সিরাতুন নবী ছাড়া তো কোনো উপায় নাই, কিন্তু সিরাতুন নবীর আমলের ব্যাপার কথা কই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তশরিফ চরিত্রের শান্তি প্রতিষ্ঠা করার লাগি আর ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি জমিন কথা কই না। এই শান্তি প্রতিষ্ঠা করছে আর ইনসাফ প্রতিষ্ঠা করছে। এই ইনসাফ মানা শান্তি প্রতিষ্ঠা আপনার লোকে শরীফ ওয়া ইলা ফিরা আমল করা হইল কি সিরাতুন নবী।
রাসূলুল্লাহ 23 বছরের জিন্দেগি যা কিছু করছো সব কিছু উপরে আমরা আমল করার নাম হলো সিরাতুন নবী। এরকম দিবস করিয়া যে এটা একদিন করবো এই দিন আলোচনা করিয়া সিরাতুন নবী সেটা সামনে বছর আইলে করব মাত্রটা হলো দিবি আবার বলে এই দিন আমরা আজকে বানেশ্বর পূর্বাসী ওয়াদা নিলাম যে আজকে হলো 30 তারিখ 30 অক্টোবর এই দিন আমরা সিরাতুন নবী আমরা আমল করব আর আগামী বছর 30 অক্টোবর আমল করব হইবনি মানে হইবনি এটা দোকানে মানুষের আমার কথাটা বুঝাইতে পারছি এটা দোকানে নেই এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী আমরা সিরাতুন নবী পালন করব অন্যান্য সময় পালন করব তাহলে বোঝা যাইব মিলাদুন নবীর পটেশ করতে কথাটা বুঝছেন কি আর মানুষে কইলা ওই মামসা ও মতলি আমরা মসজিদ নাই বলে ওই বৃহস্পতিবারে বাদে বললা সিরাতুন নবী তাহলে মানুষের দোকানে শরম এটা দোকানে বসে না আল্লাহ আমাদের তৌফিক দিতা আমরা এমন এক নবীর উম্মত বানাইছি বাইরে আমরা এই যে আলোচনা করলাম কোরআন এবং হাদিসটা কি আলোচনা করলে তো রাসূলুল্লাহর আলোচনা করলে তো সারা রাত করা যাবে সারা দিন করা যাবে হুজুরে কেন মুনাইব সাহেব মুহাদ্দিস সাহেব এই আলোচনা করে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর আমিও শরীক হইছি আলোচনা আপনারা মহব্বত হইয়া মানে দাওয়াত করছেন আমি আইছি আলোচনা করার আমি আপনারা শরীক হইছি আমার উদ্দেশ্য আছে যে মিলাদুন নবী জিনিসটা বুঝাতে আপনারা বুঝছেন মিলাদুন নবী সিরাতুন নবী বুঝছেন ওয়ান্না মনে রাখি বা পয়েন্ট যে মিলাদুন নবী কোন দিবসে হয় সিরাতুন নবীর কোন দিবস নাই সিরাতুন নবী এটা হুজুর পাকের জীবন এটা হলো সিরাতুন নবী কথাটা বুঝছেন এটা কোন দিবসের উপরে বলে আজকে সময় মিলে নামাজ পড়ে যাই কি এটা আর আগামী বছর করব না ঠিক ইয়া الله يبارك فيك الكتاب واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم ونرفع احنا تقويه যদি আপনারা মসজিদে যে মাহফিল করা হয় মিলাদুন নবী আশুরার মাহফিল আপনার বিভিন্ন সময় মাহফিলগুলো করা হয় এলাকার মুরব্বিয়ান কেরাম মনে রাখবা যুবক ভাই বলে মনে রাখবা মাহফিল হইলে যত সময় মাহফিল হইব কত সময় বোয়ার চেষ্টা করবা প্রতিদিন তো এসব মাহফিল বাড়িয়ে যায় মাহফিলটা যেদিন মাহফিল এদিনও যদি বাড়িয়ে যায় কি বাইরে নিজের জন্য ঠকাই যায় না এদিন আমার মনে থাকতো বলে না এদিন আমি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা তারিফ শুনবো আমি এই সময়টা কাটাই দিতাম এটা আজকে যে আলোচনা যা হইলো এখানে কোনো বেদাতি কাজ করেছে না কোনো হারাম কাজ করেছে কোনো নাজায়েজ কাজ করেছে খারাপ আলোচনা করেছে রাসূলুল্লাহ আলোচনা করেছে রাসূলুল্লাহর সম্মানের আলোচনা করেছে সুবহানাল্লাহ এই আলোচনা হোক যে আদম নবী আমরা বানাইয়া হইলা যে তুমি যে আদম নবীর সিজদা করো ফেরেশতারা সিজদাতে হইলা ফাসাদাতু ইল্লা ইবলিস কেবল ইবলিস ব্যতীত তারা সিজদা করলা কিটা লাগি সিজদা করাইলা আদম নবীর সম্মান বাড়াইবে আল্লাহ আমরা রাসূলুল্লাহরে তার সম্মান ইজ্জত বাড়াইবে লাগে আল্লাহ বলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী আমি নিজে শরীক হয়ে গেছি আমার রাসূলুল্লাহ সম্মান বাড়াইবে লাগে সুবহানাল্লাহ এটা কোরআন কথা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার ফেরেশতা হবে আমার হাবিবের উপরে কিতা করি দুরূদ শরীফ প্রেরণ করি ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও কিতা করো আমার হাবিবের উপরে সালাত আর সালাম পেশ করো সুবহানাল্লাহ তাহলে আদম নবীর সিজদা করাইলা তারারে দিয়া সৃষ্টিরে দিয়া আর আমার নবীর ইজ্জত বাড়াইবা লাগে স্বয়ং আল্লাহ নিজে শরীক হয়ে সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা হে আমার হাবিব আমি আপনার মর্যাদারে আমি আপনার জিকিরে সমুন্নত করছি সুবহানাল্লাহ সবার উপরে আছে আপনার জিকির সুবহানাল্লাহ আমরা আল্লাহ নবীর উম্মত বানাইছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ